गुड मर्निंग। आज हमारे उड़ीसा भ्रमणे चतुर्थ दिन। सकाल 7टा 15 टिकारपादा नेचार कैम्प थेके रवना हलाम मंदासारुर उद्देश्ये। मंदासारु भ्याली नेचार कैम्प आमादेर एडभान्स बुक करा आछे। कैम्पे पौंछे दुपुरेर आहार सेरे मंदासारु वाटारफल्स घुरते जाबो एबं फिरे कैम्प साइटटा घुरे देखबो। प्राय 30 किलोमीटर अतिक्रम करे सातकोशिया टाइगर रिजार्व एंट्री गेटर काछे एसे पौंछालाम। এই गेट दिए पारमिट देखिए एंट्री करा जाबे सकाल 6टा থেকে দুপুর 3টে পর্যন্ত আর এক্সিটের টাইম সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আমরা এখানে গাড়ি দাঁড় করিয়ে কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করি কোন রুট দিয়ে মান্দাসারু যাব, কারণ এখানেও মোবাইল টাওয়ার বা ইন্টারনেট ঠিকমতো পাচ্ছিলাম না। যাই হোক, ওনাদের গাইড করে দেওয়া রাস্তা ধরে মান্দাসারুর দিকে এগিয়ে যাই। टिकारपादा नेचार कैम्प थेके प्राय 255 किलोमीटर अतिक्रम करे मांदासारु भ्याली नेचार कैम्पे एसे पौंछालाम दुपुर 1टा 15 समय लागलो प्राय 6 घंटा। टिकारपादाय ब्रेकफास्ट करे बेरिয়েছিলাম बोले माझपथे जलपानेर बिरति छाड़ा आर बेशी समय आमरा नष्ट करिनी। मंदासुरु भ्याली नेचार कैम्प एटाई आमादेर रूम। एरी मध्य 1 और 2 नम्बर। सोफा लागानो आछे सुंदर सीन सिनारि देखार जन्य, बसे एखानकार सीन सिनारि देखार जन्य। ए एकटा रूम। बाथरूम। आलना आछे, टेबिल चेयर, डाइनिंग। এখানে হাত ধোয়ার জন্য বেসিন আছে। এই ঘরটাও একই। এই দুটো রুম আমাদের। बाथरूम, बेसिन, गीजार, मिक्सचार सबই আছে। এখানে বসে দেখার জন্য সোফায় দুটোই রুম।
ভালো, পরিবেশগত ভালো, সুন্দর। নেচার ক্যাম্পে পৌঁছে রুমে লাগেজ রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাই। এখানে রুম বুক করলে কমপ্লিমেন্টারি লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট থাকে। লাঞ্চ করে রেস্ট না নিয়ে বেরিয়ে পড়ি মান্দাসারুতে ওয়াটারফলস দেখতে, যেটা পিশোগুলুন্ডু ওয়াটারফল নামে পরিচিত। মন্দাসুরু ফলসে যাচ্ছি এখন। আমরা নেচার ক্যাম্পে দুপুরের আহার সেরে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। ওয়াটারফল দেখার জন্য কাউন্টার থেকে মাথা পিছু 10 টাকা করে টিকিট কাটি। তারপর কাউন্টারের পাশে লাঠি রাখা আছে, সেখান থেকে একটা লাঠি নিয়ে এগিয়ে চললাম। রাস্তা খুবই সরু, সংকীর্ণ আর পাথরের রকম। জলের আওয়াজটা পাওয়া যাচ্ছে। মান্দাসুরুতে ফলসটা আছে, আমরা দেখতে এলাম। রাস্তাটা খুবই খারাপ। এই রকম ধরনের রাস্তা ধরে আমরা এলাম। ওপরটা আরো খারাপ। পিশোগুলুন্ডু জলপ্রপাত উড়িষ্যার কন্ধামাল জেলার মান্দাসারু উপত্যকায় এক মনোমুগ্ধকর ও প্রাকৃতিক সৌন্দর্যময় জলপ্রপাত। এটি মান্দাসারুর গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত এবং আদিবাসী সংস্কৃতি ও প্রকৃতির মেলবন্ধনের এক অপূর্ব নিদর্শন। পিশোগুলুন্ডু নামটি কুই ভাষা থেকে এসেছে, যা কন্ধ আদিবাসীদের নিজস্ব ভাষা। পিশো মানে জল বা বৃষ্টি, আর গুলুন্ডু মানে পাথরের মধ্যে দিয়ে গড়িয়ে যাওয়া। সুতরাং পিশোগুলুন্ডু মানে পাথরের বুক চিরে গড়িয়ে পড়া জলাধার। এই জলপ্রপাতটি একটি প্রাকৃতিক গভীর গিরিখাতের মধ্যে অবস্থিত। এর চারপাশে ঘন জঙ্গল এবং পাহাড়। জলপ্রপাতের কাছে যাওয়ার পথটি কিছুটা দুর্গম, তবে দারুণ রোমাঞ্চকর ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। পিশোগুলুন্ডু জলপ্রপাত ঘুরে 3:45 মিনিটে নেচার ক্যাম্পে ফিরে আসি। তারপর ক্যাম্পের ভিতরটা ঘুরে দেখি। অনেক পর্যটক দারিংবাড়ি থেকে সকালে মান্দাসারু ঘুরতে আসে। এখানে সারাদিন ঘুরে আবার বিকালে দারিংবাড়ি ফিরে যায়।
এখানে প্রবেশ করার জন্য মাথাপিছু টিকিট 10 টাকা করে, আর রুম বুকিং থাকলে আলাদা করে কোনো প্রবেশ মূল্য লাগে না। মন্দাসারু ভারতের উড়িষ্যা রাজ্যের কন্ধামাল জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। এটি মূলত তার প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং আদিবাসী সংস্কৃতির জন্য পরিচিত। এটি পাহাড়ি অঞ্চল হওয়ায় এখানকার প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম ও শীতল। মন্দাসারুর সাইলেন্ট ভ্যালি অফ উড়িষ্যা নামে পরিচিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3280 ফুট উচ্চতায় অবস্থিত। ঘন অরণ্য, জলপ্রপাত, গভীর উপত্যকা এবং পাহাড় ঘেরা এই অঞ্চলটি জীববৈচিত্র্যে সমৃদ্ধ। মন্দাসারু অঞ্চল মূলত আদিবাসী জনগোষ্ঠীর আবাসস্থল, বিশেষ করে কুয়তি কন্ধ জনগোষ্ঠী। এই জনগোষ্ঠী উড়িষ্যার অন্যতম প্রাচীন উপজাতি, যারা নিজেদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারায় স্বতন্ত্র। যে সকল পর্যটক এখানে ওয়ান ডে ট্যুরে আসেন, তারা প্রয়োজনে এখানে চা, টিফিন বা লাঞ্চ করতে পারেন। এখানে তারই একটা চার্ট দেওয়া আছে। এই আমাদের থাকার রুম 1 নম্বর আর 2 নম্বর। ইকো ট্যুরিজম সেন্টার মন্দাসুরু। মন্দাসারু ভ্যালি নেচার ক্যাম্পে মোট 8টা উডেন কটেজ আছে। একটা ফ্যামিলির 4 জন থাকলে 1 এবং 2 নম্বর কটেজ একই সঙ্গে ঘেরা, বাকি 6টা আলাদা আলাদা ডবল বেডেড। বুকিংয়ের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এটা 6 নম্বর রুম। আমরা যেটা আছে সেটা 1 আর 2। এই হচ্ছে বাথরুম। গিজার
আগামীকাল আমরা মান্দাসরু ভ্যালি নেচার ক্যাম্প থেকে দারিংবাড়ি যাব। যাওয়ার পথে লাভার্স পয়েন্ট, এমু বার্ড স্যাংচুয়ারি, হিল ভিউ পার্ক, বাটারফ্লাই পার্ক দেখে দারিংবাড়ি নেচার ক্যাম্পে দুপুরের আহার সারার পর আবার যাব কফি প্ল্যান্টেশন গার্ডেন, পাইন ফরেস্ট, পাঙ্গলি ওয়াটারফল, পাঙ্গলি ভ্যালি ভিউ পয়েন্ট, মৃদুবন্দা ওয়াটারফল এবং সানসেট পয়েন্ট ঘুরে দেখব, যার মনোরম দৃশ্য পরবর্তী ভিডিওতে আমাদের ভ্রমণ পিপাসু চ্যানেলে দেখতে পাবেন।